দক্ষিণ ভারতের রাজনীতি আর সিনেমার পর্দার মাঝে এক অদ্ভুত প্রেম রয়েছে বরাবরই। রূপালী পর্দার দাপুটে নায়কেরা এখানে বারবার অবতীর্ণ হন বাস্তবের ত্রাতা হিসেবে। তামিলনাড়ুর ইতিহাস ঘাঁটলে দেখা যায় এমজি রামচন্দ্রন, এমজিআর কিংবা জয়ললিতার মতো কিংবদন্তিদের। শুধু পর্দাতেই নয়, প্রবল দাপটের সঙ্গে রাজ্যের মসনদ শাসন করেছেন তারা। সেই পুরনো রূপকথাই যেন এখন আবার নতুন করে লিখছেন তামিল সিনেমার বর্তমান সুপারস্টার থালাপতি বিজয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তার গড়া দল তামিলাগা ভেন্ট্রি কাজাগম বা টিভিকের অভাবনীয় সাফল্য ফের প্রমাণ করল তামিল রাজনীতিতে এখনও বিন্দুমাত্র ম্লান হয়নি তারকাদের জাদু। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার মানুষদের পথ চলা শুরু হয়েছিল এমজিআরের হাত ধরে। তবে সেই ধারাকে সবচেয়ে সুসংহত রূপ দিয়েছিলেন তার রাজনৈতিক শিষ্য জয়ললিতা। পারিবারিক অনটনের কারণে একসময় বাধ্য হয়েই অভিনয়ে এসেছিলেন তিনি। পরে এমজিআরের হাত ধরে 1982 সালে রাজনীতিতে পা রাখেন। রাজনৈতিক জীবনে চরম অপমান ও লাঞ্ছনা সইতে হয়েছে তাকে। 1989 সালে বিধানসভায় শারীরিকভাবে হেনস্থার শিকার হয়ে আলুথালু চুলে বেরিয়ে যান তিনি। সে সময় প্রতিজ্ঞা করেছিলেন মুখ্যমন্ত্রী না হওয়া পর্যন্ত আর ওই ভবনে পা রাখবেন না। নিজের সেই অদম্য জেদ ঠিকই পূরণ করেছিলেন জয়ললিতা। মাত্র 43 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়ে তামিলনাড়ুর মানুষের পরম শ্রদ্ধেয় আম্মাতে পরিণত হন তিনি। নারীদের জন্য কোটা, 1 টাকায় আম্মা ক্যান্টিন কিংবা বিনামূল্যে ল্যাপটপের মতো জনকল্যাণমূলক কাজ দিয়ে তিনি জয় করেছিলেন কোটি মানুষের হৃদয়। আজ জয়ললিতার সেই বর্ণাঢ্য যাত্রারই এক নতুন সংস্করণ যেন থালাপতি বিজয়। 3 দশক অভিনয়ে রাজত্ব করার পর সম্পূর্ণ ভিন্ন এক পথে হেঁটেছেন তিনি। জয়ললিতা যেমন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এমজিআরের দল, বিজয় সেখানে শূন্য থেকে গড়ে তুলেছেন নিজস্ব রাজনৈতিক দল টিভিকে। 2009 সাল থেকে নিজের ফ্যান ক্লাবগুলোকে এক করে শুরু করেছিলেন সমাজসেবা। মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে তৃণমূল পর্যায়ে মজবুত করেন নিজের ভিত্তি। এরপর 2024 সালে দল গঠনের মধ্য দিয়ে পুরোপুরি সিনেমাকে বিদায় জানান এই তারকা। বুঝিয়ে দেন রাজনীতি তার কাছে শখ নয়, বরং মানুষের অধিকার আদায়ের এক যুদ্ধক্ষেত্র। 234 আসনের বিধানসভায় 108টি আসনে এগিয়ে থেকে বিজয় রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন রাজ্যের হেভিওয়েট রাজনৈতিক দলগুলোর বুকে। সরকার গড়তে প্রয়োজন 118টি আসন। কংগ্রেসের সমর্থনে সেই আশাও পূরণ হচ্ছে তার। এখন মুখ্যমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা উকি দিচ্ছে। প্রায় 49 বছর পর সরাসরি চলচ্চিত্র জগৎ থেকে এসে কেউ বসতে চলেছেন তামিলনাড়ুর মসনদে। একদিকে ছিলেন আম্মা জয়ললিতা, অসামান্য দৃঢ়তায় যিনি আজীবন শাসন করেছেন তামিলনাড়ু, আর আজ তার মতোই রাজনীতির ময়দানে আলোড়ন তুলেছেন থালাপতি বিজয়। জনগণের ভালোবাসার যে মাপকাঠিতে জয়ললিতা ইতিহাস গড়েছিলেন, বিজয় কি পারবেন সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে? পুরো ভারতবর্ষ এখন তাকিয়ে আছে সেই উত্তরের অপেক্ষায়।